আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا حبيبنا وطبيبنا وراهنا محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. عن أبي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار
ولو بشق تمرة فمن لم يجد فبكلمات طيبة সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সকলের সমস্যায় তার প্রশংসা করি সকলে আলহামদুলিল্লাহ রাসূলের প্রশংসা করতে হোক সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সকলে কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আবারও আপনাদের সাথে দেখা হলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের খুবই ভালো লাগলো আজকে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত খুতবার বিষয় হিসেবে নির্ধারিত করেছি দান সদকার গুরুত্ব ও ফজিলত আমি এই বিষয়টি নির্ধারণ করার কারণ হলো আপনাদের পাশে একটি বড় মসজিদ আপনারা নির্মাণ করতে চলেছেন তো আমি অনেক কয়েকবার আসছি প্রায় 2-3 বার আসছি আপনাদের মসজিদে একবার সালাত নিয়ে আলোচনা করেছি একবার শিরক নিয়ে আলোচনা করেছি তারপরে একবার মাগরিবের পর দাওয়াতি কাজের জন্য আসছিলাম তো সেখানেও মৃত্যুর আগের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু দান সদকার যে গুরুত্ব এটা নিয়ে আলোচনা করা হয়নি তো আমি আজকে এটা মনে করলাম যেহেতু আপনাদের এখানে একটা মসজিদ বহুদিন থেকে অনেকদিন থেকেই কাজ চলতেছে কিন্তু এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই তবে মসজিদ মাদ্রাসার কাজ কখনো আটকে থাকে না হয় সেটা যেভাবেই হোক হবেই আল্লাহ সেটা করবেই অনেক কাজ আটকে থাকে কিন্তু মসজিদ মাদ্রাসার কাজ আটকে থাকে না সেটা যেভাবেই হোক হয়ে যায় তাই না যেভাবেই হোক সেটা হবে তো আল্লাহ তাআলা কবুল করুন সবাই বলে আমিন তো দান সদকার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি বা এর আগে করিনি তো আজকে আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট কিছু হাদিস স্পষ্ট কিছু দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলে আমিন আমি আগে থেকে অভ্যস্ত আমি যেটা পড়ি সেটাই বলার চেষ্টা করব রেফারেন্স অনুযায়ী মহান আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন মহান আল্লাহ তাআলা বলছেন যারা মুত্তাকি তাদের তিনটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো তারা বিল গায়ব মানে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে অদৃশ্য বলতে কি ফেরেশতার প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস জান্নাতের প্রতি বিশ্বাস জাহান্নামের প্রতি বিশ্বাস বলা চলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দেখিনি তার প্রতি বিশ্বাস দেখছি না আমাদের পূর্ববর্তী যারা বাপ দাদার তারা আগের একবার 1400 বছর আগে যারা ছিল তারা দেখেছে আমরা দেখেছি তো বলা চলে তাকেও আমরা না দেখে বিশ্বাস করতেছি তো আল্লাহ তাআলা সূরা বাকারার 3 নম্বর আয়াতে বলছেন যে বিল গায়ব অর্থাৎ অদৃশ্যের বিশ্বাস করে এটা হলো 1 নম্বর 2 নম্বর হলো ওয়াইকিমুনাস সালাত সালাত প্রতিষ্ঠা করে নিজে সালাত আদায় করে এবং পরিবারকেও সালাত আদায় করার জন্য উৎসাহ দেয় উদ্দীপনা দেয় অনুপ্রাণিত করে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তার মানে যে নিয়মিত সালাত আদায় করে এবং যে নিজে করে এবং তার পরিবার সন্তান স্ত্রীকে সালাতের জন্য আদেশ দেয় 3 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা বলছেন তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হলো যারা দান সদকা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহ তাআলা যা রিজিক দিয়েছেন তা থেকে ব্যয় করে
তাহলে সংক্ষিপ্ত ভাবে বলি, আল্লাহ তাআলা এই আয়াতে তিনটি বৈশিষ্ট্য বলেছেন মুত্তাকিদের। এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস, দুই নম্বর বৈশিষ্ট্য হলো সালাত প্রতিষ্ঠা করা, তিন নম্বর বৈশিষ্ট্য হলো দান সদকা করা। তাহলে মুত্তাকি তখনই হতে পারবে যখন এই তিনটি বৈশিষ্ট্য তার ভিতর থাকবে। আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আলোচনা করতে গেলে মুত্তাকিদের আলোচনা চলে যাবে। তা আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি দান সৎকার গুরুত্ব। তো শেষ সময়ে এই তৃতীয় নম্বর বৈশিষ্ট্যে আল্লাহ তাআলা বলছেন অমিম্মা রাযাকনা হুম ইনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তা থেকে তারা আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে, দান সৎকার করে। এবার একটা গুরুত্বপূর্ণ হাদিস যেটা আমি আপনাদের সাথে তেলাওয়াত করেছি। عن عدي بن حاتم رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة ومن لم يجد فبكلمات طيبة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালা বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের টুকরা দিয়ে হলেও দান করে হলেও। একটা খেজুরকে যদি তিন ভাগ করেন, তিন ভাগ করার পর যে এক ভাগ হবে ওই এক ভাগের তিন ভাগ করেন, ওটা যদি দান করেন তাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। একটা খেজুর, এই খেজুরটাকে তিন ভাগ করে এক ভাগ, তারপর তাকেও যদি টুকরো করার পরে যদি আপনি দান করেন তাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। তাহলে দানের গুরুত্ব কত, তারপরে অংশটাও বলি। আল্লাহ রাসূল যেটা বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতি তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন ফামান লাম ইয়াজিদ ফাবিকালিমাতি তাইয়্যিবা, তোমরা যদি খেজুরের টুকরাটাও দান করতে না পারো তাহলে তোমরা মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে, নরম কথা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচো। তার মানে বুঝতে পারা যায় যে যদি খেজুরের টুকরা দান করার মতো তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি মিষ্টি কথা, নম্র কথা বলে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। তাও জাহান্নামের আগুন থেকে কি বাঁচো, নিজেকে বাঁচাও। তো আমরা প্রথম অংশ বুঝতে পারলাম যে একটা যদি খেজুরের টুকরার অংশ যদি আমরা দান করি তা আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। তাহলে বোঝা যাচ্ছে যে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে দান। কথা বোঝা যায়? জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে কি? দান। দানের গুরুত্ব ও ফজিলত এত বেশি। এবার আসি, দান করলে সম্পদ কমে নাকি বাড়ে? দান কি নিজের সম্পদ নাকি আল্লাহর সম্পদ? দান কি আপনার যে সম্পদটা, এই সম্পদটা কি আপনি নিজে নিজে অর্জন করেছেন নাকি আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই বিষয়ে একটু জানার চেষ্টা করুন। অনেকে মনে করে আমার সম্পদ আমি কেন দান করব, এটা তো আমার সম্পদ, আমি নিজে অর্জন করেছি, আমি আমার জ্ঞান দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আমি আমার সম্পদ অর্জন করেছি, আমি আমার এত কষ্টের অর্জিত সম্পদ কেন দান করব? এটা তো আমার সম্পদ, আমি দান করলে তো আমার কমে যাবে, কেন আমি দান করব? এই ঘটনার প্রেক্ষিতে একটা ছোট্ট ঘটনা আপনাদের বলি। মুসা আলাইহিস সালামের যুগে কারুন নামে একজন লোক ছিল, জানেন কিনা? মুসা আলাইহিস সালামের যুগে কারুন নামে একজন লোক ছিল, সে অত্যন্ত ধনাত্মশীল ব্যক্তি, অত্যন্ত ধনাত্মশীল ব্যক্তি এবং অহংকারী ব্যক্তি। তার ধন সম্পদের পাহাড় ছিল। মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে মুসা, মুসা আলাইহিস সালাম তাকে বললেন, হে কারুন, হে কারুন, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্পদ দান করেছেন, তুমি এই সম্পদ থেকে যাকাত দাও, এই সম্পদ থেকে ওসর দাও। তখন ওই কারুন বলল,
ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। কারণ তখন বলল, আমি তো আমার নিজের শ্রম দিয়ে এই সম্পদ অর্জন করেছি, আমি কেন দান করবো? আমি তো আমার নিজের যোগ্যতায় এই সম্পদ অর্জন করেছি, আমি তো আমার নিজের বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে এই সম্পদ অর্জন করেছি, আমি কেন দান করব? এই কথাটা বোঝানোর জন্যই আপনাদেরকে বলছি, মনে রাখবেন যে আল্লাহর দেওয়া সম্পদকে নিজের বলে চালিয়ে দেয় এবং আল্লাহর কথা ব্যয় করে না, খারাপ কথা ব্যয় করে, আল্লাহ তাআলা তাকে এবং তার সম্পদকে ধ্বংস করে দেয়। কিভাবে প্রমাণ? ফেরাউনকে আল্লাহ তাআলা কি করেছিল? বাদশাহী দান করেছিল। নমরুদকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিল। পাশাপাশি ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিল। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাদশাহী দান করেছিল। করছেন কিনা? কিন্তু আমি প্রথমে যে দুইজনের কথা বললাম, ফেরাউনের কথা বললাম, নমরুদের কথা বললাম, তারা আল্লাহ তাআলার সম্পদ পেয়ে, আল্লাহ তাআলার কাছে ক্ষমতা পেয়ে, আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার পেয়ে তারা আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নিজেকে আল্লাহ দাবি করলো। করছে কিনা? আল্লাহ তাআলা তাদের দুইজনকে ধ্বংস করে দিয়েছে। দিয়েছে কিনা? ফেরাউনকেও ধ্বংস করে দিয়েছে, দড়িয়ে মেরেছে। নমরুদকেও সামান্য কামড়ার কামড় দিয়ে মেরে ফেলেছে। অপরদিকে আপনি দেখেন ইউসুফ আলাইহিস সালাম কুয়া থেকে তাকে উঠানো হলো, উঠিয়ে তাকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল। যাওয়ার পর পর্যায়ক্রমে মিশরের বাদশা হয়ে গিয়েছিল, সম্রাট হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা তাকে সম্পদ দান করেছিলেন, সঠিক জায়গায় তা ব্যয় করেছে। করেছে কিনা? কে? ইউসুফ আলাইহিস সালাম। তেমনি করে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছিল, পাওয়ার দান করেছিল। কিন্তু আল্লাহ তাআলার এই পাওয়ার পেয়ে সুলাইমান আলাইহিস সালাম কখনো তার পাওয়ারের অপব্যবহার করে নাই, সম্পদ বেঠিক জায়গায় ব্যবহার করে নাই, সঠিক জায়গায় ব্যবহার করেছে এবং তাদেরকে আল্লাহ তাআলা উঁচু সম্মানের মর্যাদা দিয়েছেন। এজন্য বলি, আপনার যে নিজের সম্পদ আছে, এই সম্পদটা আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি যে ব্রেন খাটিয়ে, জ্ঞান খাটিয়ে, শ্রম খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, মেধা খাটিয়ে আপনি শ্রম অর্জন করেছেন, এই মেধা, বুদ্ধি, জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তাই নিজের সম্পদ নিয়ে বড়াই করবেন না, নিজের সম্পদ নিয়ে কখনো বড়াই করা যাবে না। এবার আসি, আল্লাহ তাআলা যে যেটা হারাম উপার্জন সেটাকে যে ধ্বংস করে দেয়, তার প্রমাণ আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, মনে রেখো, দান করলে সম্পদ বাড়ে। দান করলে কি? সম্পদ বাড়ে। সম্পদ কিভাবে বাড়ে? আল্লাহ তাআলা সেটাকে, ওই সম্পদকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরিয়ে দেন। সুবহানাল্লাহ। তার একটা স্পষ্ট প্রমাণ, গত মাসের বৃহস্পতিবার আমি অফিসে বসে আছি। অফিসে বলতে আমি যেখানে চাকরি করি, সেখানে একটা ভিক্ষুক এসেছে। আমার কাছে মাত্র ছিল 10 টাকা। কয় টাকা? 10 টাকা। আমি এই 10 টাকা ওই ভিক্ষুকটাকে দান করবো। আমার চিন্তা করতেছি, আল্লাহ, আমার কাছে তো আর কোনো টাকা নাই, এই 10টা টাকায় আছে, আমি কিভাবে চলবো? যদি আল্লাহ বিকাল বেলা কোন একটা খাইতে ইচ্ছা করে, সেটাও তো খাইতে পারবো না। রাতের বেলা যদি আমার বাসা থেকে আমার ওয়াইফ বলে যে একটা কেক নিয়ে আসবো বাচ্চার জন্য, তা তো নিয়ে যেতে পারবো না। এখন কি হবে? তখন চিন্তা করলাম, দানে তো করছি, তাহলে আল্লাহ কি করেন? আমি চিন্তায় আছি, কি করবো ভেবে পাচ্ছি না। এমন এক সময়, যখন আমি আমার প্রতিষ্ঠান বন্ধ করব, অফিস বন্ধ করব, এই সময় আমার প্রতিষ্ঠানের মালিক মহাজন এসে আমাকে 10,000 টাকা বেতন দিল। আমাকে এসে 10,000 টাকা বেতন দিল, যে এটা আমার থেকে নাও, পরে আরো যেটা আছে পরে নিও।
মনের কথা আল্লাহ বোঝে। মনের কথা কে বোঝে? আল্লাহ বোঝে। তো যেভাবেই হোক না কেন 10 টাকা দান করেছে, আল্লাহ তাআলা 10,000 টাকা দিয়ে টাকা ভরিয়ে দিয়েছে, বুঝছেন কিনা? আপনি দান করেন, সেটা যেভাবেই হোক না কেন আল্লাহ তাআলা আপনার ভরিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিবেন। দান করলে সম্পদ বাড়ে। আর সুদের সম্পদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। সুদ এমন একটা জিনিস, আপনি দেখতে পাচ্ছেন যে এটা আস্তে 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 বাড়তেছে, অনেক হচ্ছে, পাহাড় পরিমাণ হচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, বেশিবার বড় না, ধরে পড়ে যাবে, তাই না? আস্তে আস্তে বাড়তে হয়, আস্তে আস্তে হালাল উপার্জনে বাড়তে হয়। আল্লাহ তাআলা এই জন্য তো বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন এবং দানকে বৃদ্ধি করেন, এবং আল্লাহ তাআলা প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। এই কথা দ্বারা আল্লাহ তাআলা কি কথা বুঝিয়েছেন? কি বুঝিয়েছেন? এই কথা দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন, যারা অল্পে সন্তুষ্ট থাকে না, তারা অল্পে সন্তুষ্ট থাকে না, আল্লাহ তাআলা যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকে না এবং আফসোস করে, হায় হায় করে, তা হলো অকৃতজ্ঞ। আর আল্লাহ তাআলা ওই অকৃতজ্ঞ হওয়ার কারণে তাদেরকে অপছন্দ করেন। কারণ তারা অকৃতজ্ঞ হওয়ার পরে সুদ নেয়, লোন নেয়, সুদের সাথে জড়িত হয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, আল্লাহ তাআলা অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। কারণ তারা অল্পে সন্তুষ্ট না থেকে তারা কি করে? সুদের সাথে জড়িত হয়। কিসের সাথে জড়িত হয়? সুদের সাথে জড়িত হয়। এজন্য আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন যে আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন। আপনি সুদের পাহাড় হয়ে গেছেন, পাহাড় পরিমাণ আপনার সম্পদ হয়ে গেছে সুদ দিয়ে। কিন্তু যখন দেখবেন যে আপনার কোটি কোটি টাকা হয়ে গেছে, এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে আপনার ক্যান্সার ধরা পড়লো, বড় একটা রোগ ধরা পড়লো, তখন ওই লক্ষ কোটি টাকা দিয়েও আপনার ওই ক্যান্সার ও রোগ দূর করা যায় না। কিন্তু যে ব্যক্তি হালাল উপার্জন করে, হালাল ইনকাম করে, তার অত সহজে রোগ বালাই হয় না। আর যদিও না হয়, আল্লাহ তাআলা বলছেন, আরে ভয়, অসুস্থতা, দারিদ্রতা দিয়ে আমার মুমিন বান্দাকে আমি পরীক্ষা করি। কথা বুঝতে পারছেন? যদিও হয়, আল্লাহ তাআলা বলছেন যে আমি ভয়, অসুস্থতা, দরিদ্রতা, এই তিনটা জিনিস দিয়ে আমার মুমিন বান্দাকে আমি কি করি? পরীক্ষা করি। যদি সে পরীক্ষা পাস করে, তাহলে ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। তো ভয় নেই আর চিন্তাও নেই, চিন্তাও নেই মানে কি? সে জান্নাতে যাবে। কথা বুঝতে পারছেন? এবার আসি, দান করলে কিভাবে বাড়ে, কিভাবে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 261 নম্বর আয়াত, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাবাতিন أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করে, যারা আল্লাহ তাআলার সম্পদ এবং নিজের সম্পদটা আল্লাহর পথে ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটা বীজের মতো। কিসের মতো? একটা বীজের মতো। আর যে বীজ থেকে 7টি শীষ জন্মায়, কয়টা শীষ? 7টা শীষ জন্মায়, এবং প্রতিটা শীষে আল্লাহ তাআলা 100 করে দানা দেন। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে, আল্লাহ তাআলা বলছে, যে ব্যক্তি 1 টাকা দান করবে সেটা একটা বীজের মতো। আর এই একটা বীজকে আল্লাহ তাআলা 7টি শীষ জন্ম, মানে 7টা ভাগ করেন। এই 7টা ভাগ করার পরে প্রতিটা ভাগে আল্লাহ তাআলা 100 টাকা করে যোগ দেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যদি 1 টাকা দান করি, তাহলে আমার সেটা
700 গুণ হয়ে যাবে। কত গুণ? 700 গুণ হয়ে যাবে। আমরা 1 টাকা দান করছি মানে 700 টাকা দান করছি। আল্লাহ তাআলার দৃষ্টিতে সেটা 700 টাকা। আপনি যদি এখানে দান করেন 1 টাকা, তাহলে আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে কয় টাকা করে দিবেন? 700 টাকা করে দিবেন। আল্লাহ তাআলা এই অঙ্কটা বোঝাচ্ছেন। বলতে তুমি যে 1 টাকা দান করলে সেটা আমার কাছে একটা বীজের মতো। এই বীজটাকে আমি কি করি? এই বীজটাকে আমি সেখান থেকে 7টা শীষ জন্ম দিই। 7টা শীষ জন্ম দিই। আর এক একটা শীষে আমি 700টা করে দানা দিই। সকলকে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন তো? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করার ফজিলত সম্পর্কে আরো একটা কথা বলেন। সেটা হলো সাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইউতফিউল মাউন নার। as-sadaqatu tutfi'ul khatiya কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দান সদকা এমন একটা জিনিস, দান সদকা এমন একটা জিনিস, আগুনকে যেমন পানি দিয়ে নিভিয়ে ফেলা যায়, দান সদকা তেমন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেন না বানায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sadaqatu tutfi'ul khatiya কামা ইউতফিউল মাউন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দান করে, এই দানটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। কিভাবে নিভিয়ে দেবে? আল্লাহ রাসূল বলেন, একটা জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, সেখানে যখন তুমি পানি দিয়ে ওই আগুনটাকে নিভিয়ে দাও, তেমনি করে দান সদকা এমন একটা জিনিস যে এই দান সদকার দ্বারা তোমার পাপের যে পাহাড়টা হচ্ছে সেই পাহাড়টাকে আমি ধ্বংস করে দেই। সকলে সুবহানাল্লাহ। দান সদকা দিয়ে পাপের আগুনটা আল্লাহ তাআলা কি করবে? নিভিয়ে দেবে। দান সদকার খুব গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এবার আসি যারা দান করে না, যারা দান করে না পৃথিবীতে তাদের পরিস্থিতি কেমন, আর যারা দান করে তাদের পরিস্থিতি কেমন? মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পৃথিবীতে ধন সম্পদ সন্তান সন্ততিতে আল্লাহ তাআলার ইবাদত থেকে অমনোযোগী হয়ে যেও না। যদি তোমরা অমনোযোগী হয়ে যাও, সন্তান পেয়ে, সন্ততি পেয়ে, ধন পেয়ে, সম্পদ পেয়ে, এই জিনিসগুলো পাওয়ার কারণে যদি তোমরা আল্লাহ তাআলাকে ভুলে যাও, ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। মানে ক্ষতিগ্রস্ত কারা? যারা পাপী, তাদের মতো হয়ে যাবে এবং তাদের মতো তোমাদেরকেও আমি জাহান্নামে নিপতিত করব। কথা বুঝতে পারছেন? মানে আল্লাহ তাআলা বলছেন, নিষেধ করছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে আল্লাহ তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যেও না, অমনোযোগী হয়ে যেও না। ব্যবসা বাণিজ্যতে তুমি আল্লাহকে ভুলে গেছো, এরকম করো না। আরেকটা কাজ করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম মিন ক্বাবলি আয়াতিয়া। তো আল্লাহ তাআলা বলছেন, আমি যা তোমাদেরকে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। না হলে তোমরা বলবা, قبل آياتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহ তাআলা বলেন, না হলে যখন মৃত্যু এসে যাবে তখন তোমরা বলবে, হে আল্লাহ তাআলা, আমাকে আর একটা সুযোগ দাও, আমাকে আর 5 মিনিট সময় দাও, আমি একটু দান করে আসি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। কিন্তু মনে রাখো, আল্লাহ তাআলা সেই সময় আর কোনো সুযোগ দিবেন না। এবার এই কথার ব্যাখ্যাটা আসে। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলেছেন যে তোমরা তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পেয়ে
আল্লাহর যে জিকির বা দান সদকা ইবাদত এগুলোকে ভুলে যাবে না। মানে হায়াতকে মূল্যায়ন করো, তোমার হায়াতকে মূল্যায়ন করো, তোমার জীবনকে মূল্যায়ন করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, দুনিয়াতে তোমার হায়াত থাকতেই এই হায়াতকে মূল্যায়ন করো, মৃত্যু আসার পূর্বেই হায়াতকে গুরুত্ব দাও। এই হায়াত থাকাকালীন তোমরা কি করো? দান করো, সদকা করো, তারপরে আল্লাহর ইবাদতে মশগুল হও। হ্যাঁ, অযথ সালাত আদায় করো, আল্লাহর ইবাদতে মশগুল হও, ভুলে যেও না। আর আমি যা রিজিক দিয়েছি, পরের আয়াতে বলছেন আমি যা রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। না হলে যখন মৃত্যু এসে যাবে, আজরাইল যখন মালাকুল মউত যখন তোমার রূহটাকে এভাবে টেনে হিঁচড়ে বের করবে, সেই সময় তোমরা ছটফট করবে আর বলবে ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি খালি দান করে আসি। এই সময় একটু ভাবার বিষয় আছে। এই সময় কোন বান্দা বলবে না হে আল্লাহ আমাকে আর একটু সময় দাও, আমি নামাজ পড়ে আসি। কারণ নামাজ পড়তে কতক্ষণ লাগে? সর্বনিম্ন কত? 2 মিনিট বা 5 মিনিট তো লাগবে। 2 রাকাত 5 মিনিট লাগবে না? 5 মিনিট লাগবে। কিন্তু দান করতে লাগবে মাত্র 2 সেকেন্ড। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। কিভাবে? আপনার ছেলেকে খালি আপনি মুখ দিয়ে বলবেন হে বেটা মসজিদের পাশের যে জমিটা আছে সেটা দিয়ে দাও মসজিদে। কথা বোঝেন নাই? মসজিদের পাশের জমিটা মসজিদে দিয়ে দাও। কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 2 সেকেন্ড। এজন্য মৃত্যুর সময় এই জিনিসটা বারবার বলতে যে আমাকে খালি একটু দান করার সুযোগ দেন। নামাজের কথা বলবো না, রোজা রাখতে গেলে 1 দিন গোটা দিন লাগবে, হজ করতে গেলে অনেক দিন লাগবে, বাকি যতগুলো ইবাদত আছে সবগুলো ইবাদত করতে সময় লাগবে, কিন্তু দান করতে সময় লাগবে না। আর দান করলেই জাহান্নামের আগুন নিভিয়ে যায়। সকলে সুবহানাল্লাহ। এই জন্য একজন বান্দা মৃত্যুর সময় যখন গড়গড়া চলে আসে তখন বলে আল্লাহ আমাকে খালি 2 সেকেন্ড সময় দাও, এই 2 সেকেন্ডে আমি 1 বিঘা জমি দান করে দিয়ে আসবো। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 সময় তওবা কবুল হয় না। একটা হলো মৃত্যুর গড়গড়া যখন আসে, যখন আজরাইল রূহটাকে টেনে হিঁচড়ে বের করে নিতে চায় তখন, আর একটা হলো যখন সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এই 2 টাইমে তওবা কবুল হবে না। তো আপনার মৃত্যুর গড়গড়া তখন আসছে না, তা আল্লাহ তাআলা এই কথা বলছেন যে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা ওই মৃত্যুর সময় তোমাকে আর কোন সুযোগ দিবেন না, তাই তোমরা দুনিয়াতে হায়াত থাকা অবস্থা দান করো। কথা বুঝতে পারছেন? দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় কি করো? দান করো। দানের গুরুত্ব ও ফজিলত কত বেশি আপনি তখন সুযোগ পাবেন না। এই জন্য এখন বেশি বেশি করে দান করো। দান এমন একটা ইবাদত, যে আপনার তখন যদি 10 টাকা থাকে 10 টাকা দান করলে আল্লাহ তাআলা অনেক গুণ বাড়িয়ে দেবে, 700 গুণ বাড়িয়ে দেবেন। বুঝতে পারছেন? অনেক গুণ বাড়িয়ে দেবেন। তাই দান করেন, দান করেন। একটা বিষয় আপনার খেয়াল করে দেখেন যে আপনি যখন সালাত আদায় করবেন, সালাত আদায় করার পরে আপনি ওই সালাতটা কবুল হয়েছে কিনা আপনি কি নিশ্চিত? আপনি কি নিশ্চিত? নিশ্চিত না। কিন্তু দান এমন একটা জিনিস আপনি কিন্তু বুঝতে পারেন যে এটা আমার হালাল উপার্জন নাকি হারাম উপার্জন। যদি হালাল টাকা হয় তাহলে আপনি দান করে বুঝতে পারবেন যে এই দানটা আমার কবুল হয় কি, তাই না? হয় কিনা? যদি হালাল টাকা আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন। আপনি যদি চুরি, ছিনতাই, সুদের টাকা, হারাম টাকা উপার্জন করেন, ওই দান করে কিন্তু আপনি বুঝতে পারবেন না। কিন্তু যদি আপনি পরিশ্রম করে 500 টাকা দিন হাজিরা করে যদি আপনি উপার্জন করে যদি দান করেন 2 টাকা, তা আপনি বলবেন যে এটা আমার হালাল টাকায় দান, এটা আল্লাহ তাআলা কবুল করবে, আপনি বুঝতে পারবেন। কিন্তু নামাজ, রোজা এগুলো আপনার করতেই থাকতে হবে। আল্লাহ তাআলা কবুল করবে কিনা এটা শিওর না। রোজা আল্লাহ তাআলা কবুল করবে কিনা আপনি শিওর না। কিন্তু দান এমন একটা জিনিস যেটা আপনি বুঝতে পারেন যে এই টাকাটা কবুল হবে, এবং আল্লাহ তাআলা বাড়াইতে থাকবে, সেটা করতে করতে 700 গুণ পর্যন্ত করে ফেলবে। এবার আসি যারা দান করে এবং যারা দান করে না তাদেরকে অভিশাপ দেয় কারা?
عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه الا ملكان ينزلان আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হুরায়রার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কোন দিন নাই যেদিনে সকালে বান্দারা ওঠে এবং ফেরেশতা দুইজন এই পৃথিবীতে আসে না। কয়জন ফেরেশতা আসে? দুইজন ফেরেশতা আসে। তারা কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াকুলু আহাদুহুমা, একজন বলে আল্লাহুম্মা আ'তি মুনফিকা খলাফান, একজন বলে হে আল্লাহ তাআলা যে দান করেছে তাকে তুমি উত্তম প্রতিদান দান করো। সুবহানাল্লাহ। মানে উত্তম পুরস্কার দাও। উত্তম পুরস্কার কি? জান্নাতুল ফিরদাউস, তাই না? উত্তম পুরস্কার কি? জান্নাতুল ফিরদাউস। এর উপরে আর কোনো পুরস্কার আছে? নাই। আরেকজন কি বলে? ফেরেশতা কয়জন? দুইজন। আরেকজন বলেন ইয়াকুলু আখার আল্লাহুম্মা আতি মুমসিকা তালাফান, আল্লাহ তাআলা যে ব্যক্তি দান করলো না বা করে না আল্লাহ তাআলা তার সম্পদকে তুমি ধ্বংস করে দাও। মানে ফেরেশতারা অভিশাপ করে এবং ফেরেশতারা দোয়া করে। তো ফেরেশতা কি নিষ্পাপ? তাদের কোনো পাপ আছে? তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেনই। তাই দান করুন। এখানে বলে না হে আল্লাহ তাআলা যে নামাজ পড়েছে তাকে তুমি উত্তম পুরস্কার দাও। তবে নামাজ না পড়লে কিন্তু এই দানটা কাজে লাগবে না। আপনার 5 ওয়াক্ত নামাজ কিন্তু থাকতে হবে। কারণ কিয়ামতের মাঠে আগে সর্বপ্রথম কিসের হিসাব হবে? সালাতের হিসাব হবে। যদি সালাতের হিসাব ঠিক থাকে তারপর আপনি 1 টাকা দান করছেন না 10 টাকা দান করছেন সেটা ধরে নামাজটা কিন্তু থাকতে হবে। তারপর শেষে আরেকটা হাদিস বলে আমি আমার খুতবা ইতি টানবো। আল্লাহ তাআলা কি বলছেন? মানুষ দুনিয়া থেকে কি কি নিয়ে যাবে? এই হাদিসটা কিন্তু কম বেশি সবাই জানে। মানুষ দুনিয়া থেকে কি কি নিয়ে যাবে মারা গেলে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاثة, মানুষ যখন মারা যায় তখন তার আমলগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টা আমল ছাড়া, 3টা জিনিস ছাড়া। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া মানে দান সাদকা। আরেকটা হলো আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম, উপকারী জ্ঞান। আরেকটা হলো আও আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে শেষ বেলায় বলছে যে নেক সন্তান যে তার জন্য দোয়া করবে, সাদাকা করবে। 3টা জিনিস। একটা হলো সাদাকা জারিয়া, যে ব্যক্তি দান করে সেই দানটা মানুষ মারা গেলে সেটা জারি থাকে এবং মানুষ মারা গেলে সেটা পাবে। দ্বিতীয় নম্বর হলো নেক সন্তান, উপকারী ইলম। দ্বিতীয় নম্বর হলো উপকারী ইলম, মানে আপনি যে কোরআন পড়াইছেন বা যে কোনো কিছু পড়াইছেন, যে জ্ঞানটা তার কাজে লেগেছে, যতদিন এই জ্ঞানটা কাজে লাগবে ততদিন সেটার সাদকায়ে জারিয়া বা আপনার সওয়াব পেতে থাকবেন। সওয়াব কি থাকবে? জারি থাকবে, পেতে থাকবেন। আর তৃতীয় নম্বর হলো নেক সন্তান। আপনি যদি একটা সন্তানকে, আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করতে পারেন, তাহলে আপনি মারা যাওয়ার পর ওই সন্তানটার মনে থাকবে যে আমার বাবা মারা গেছে, আমার বাবার জন্য কিছু দান করি, তারপর দোয়া করি, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে দোয়া করি রব্বির হামা কামা রাব্বানি সাগীরা, এরকম দোয়া করি আল্লাহ তাআলা আমার বাবার মতো তুমি জান্নাত দাও, কবরে আযাব মাফ করে দাও। এরকম দোয়া করবে। কে দোয়া করবে? আপনার সন্তান। এজন্য সর্বপ্রথম এখানে প্রথমে কি আসছে? সাদকায়ে জারিয়া। আপনি মসজিদে একটা টিউবওয়েল দেন, আপনি মসজিদে মাটি দেন, অর্থ দেন। একটা ইট যদি আপনার টাকায় থাকে, যতদিন ওই মসজিদটা থাকবে ততদিন আপনি সওয়াব পাইতে থাকবেন। আর ওইটার কারণে আপনার কবরের আযাব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইটার কারণে এবং সর্বোপরি কিয়ামতের মাঠে আপনার হিসাবটাও আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কেন?
আপনার নেকির পাল্লা তখন ভারী হয়ে যাবে। কারণ কিয়ামত কবে হবে তা কারো জানা নেই। আপনি যে এখন দান করেছেন সেটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিতে 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 পাহাড় পরিমাণ করে দেবে, নেকি অনেক বেশি হয়ে যাবে। তখন পাপের থেকে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে, আর আল্লাহ তাআলা বলবে তুমি জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। এই জন্য 5 ওয়াক্ত সালাত আদায় করার পাশাপাশি আপনি যখনই পারবেন, যেদিনে পারবেন, 2 টাকা হোক, 4 টাকা হোক, 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 100 টাকা হোক, আপনি দান করবেন। দানে কোনো কৃপণতা করবেন না, দানে কোনো কৃপণতা করবেন না, বকিলতা করবেন না, দান করবেন। যতটুকু সামর্থ্য হোক না কেন দান করবেন। আপনাদের মসজিদ বহুদিন থেকে এরকম হয়ে আসে, আমি দেখতেছি বহুদিন, আমি অনেকবার আসছিলাম। তো আপনারা দান করেন, দানের হাত বাড়িয়ে দেন, মসজিদটা হোক, দানের হাত বাড়িয়ে দেন। এতে আপনার পরকালীন জান্নাত নিশ্চিত। এটা আল্লাহ তাআলা বলছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আরেকটা বিষয়, কিয়ামতের